যারা নাই এরা আমার সন্তানের মতো। আমার সন্তানকে আমি নিয়ে আসছি এই কারণেই। আসলে কি আমি ভালো মানুষ আমি বলব না, আমি খারাপ মানুষও বলব না। বুবলির সাথে কাজের অভিজ্ঞতা হচ্ছে বুবলি খুব চলছে আমি যেহেতু কোরিওগ্রাফার আমার কোরিওগ্রাফি নিয়েই কাজ চলছে। কালকেও একটা বিরাট কাজ আছে। লিজেন্ড নিয়ে আমি কাজ করছি কালকে। আর এর মধ্যে অনেকগুলো কাজ করেছি। আমি আপনারা নিশ্চয়ই দেখেন যে আমি কী কাজগুলো করি। ভালো, ভালো কাজই আছে আমার এখন। অনেক কাজ আছে। আমি ঘটনা হচ্ছে আমি নতুন একটা প্রজেক্টে হাত দিয়েছি সেটা মানে যুক্ত হয়েছি যে হাউসটার সাথে যুক্ত হয়েছি সেটা হচ্ছে রাজস্থান নামে একটি ব্র্যান্ড বাজারে আছে এবং এটা চিটংয়ের একটা বড় ব্র্যান্ড। ওদের 17টা শোরুম হচ্ছে চিটংয়ে আর কক্সবাজার একটা সিলেট একটা, তার মানে 19টা শোরুম বাংলাদেশে আছে। আর অ্যাট লাস্ট 20 নম্বর যে শোরুমটা ওপেনিং হচ্ছে সেটা আমি করছি ঢাকা ধানমন্ডির সাথে এসে। ওটাতে আমার সাথে সিয়াম থাকছে, ফারিন থাকছে, তাসনিয়া ফারিন, বারিশ এবং অবন্তী থাকছে। দাদা আমি আসলে কি আমি ভালো মানুষ আমি বলবো না, আমি খারাপ মানুষও বলবো না। আমি যদি সবার সাথে ভালো থাকি সবাই আমার সাথে কাজ করবে। আমিও সেরকমভাবেই কাজ করছি, সবার সাথে আন্তরিকভাবে কাজ করছি, সবার সাথে ভালো মন মানসিকতা রেখে কাজ করছি বলেই কিন্তু আজকে সবার সাথে কাজ হচ্ছে। সবার সাথে কাজ করতে ভালো লাগে। ভালো সবাই ভালো, তবে মনে হচ্ছে আমার কাছে যে একটু বুবলির সাথে একটু বেশি ভালো মনে হয়। বুবলির সাথে কাজের অভিজ্ঞতা হচ্ছে বুবলি খুব অমায়িক। আমি সবসময় বলি ওর টাইমলি সেটে আসে এবং রাত 2টা বেজে গেলেও ওর প্যারা নেই। কাজ শেষ করে বাসায় ফেরে তাড়াহুড়া দেয় না। ও যদি ও মনে করে কি যে আমার এই কাজটা আমার এইটাই শেষ করতে হবে, আমি অন্য কাজে যাব সেটা চিন্তা করে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর কাজে খুব মানে খুব টাইম দেয় যে কাজটাকে সুন্দরভাবে করানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ও আমাকে দেয়। তো আছেই মানে কথা তো হচ্ছেই যে কি যখন ব্যাটে বলে মিলে যাবে হয়ে যাবে। আমার কথা হচ্ছে আমি জানি না আমাদের মানে এই মুহূর্তে আমেরিকা থাকার কথা ছিল। আমি যেতে পারিনি যেহেতু কাজের শিডিউলগুলো দেওয়া আছে, এর জন্য যাওয়া হয়নি। তবে দেখি যেটাই হয় আমি তো ফেসবুকে দিয়েই দিই, আমি তো আর লুকিয়ে রাখি না, সব কিছু আজান দিয়ে দিই যে আমি এই কাজ করছি সেই কাজ। যারা নাই এরা আমার সন্তানের মতো। আমার সন্তানকে আমি নিয়ে আসছি এই কারণেই যে ওকে আমি ভালোবাসি। আমি বাচ্চাদেরকে প্রচুর ভালোবাসি। ওদের আমি আপু বলার ভাষা হারিয়ে ফেলছি। আমি বাসায় আমার বাচ্চাকে জিজ্ঞেস করেন বাসা থেকে আমি উঠতে পারছিলাম না এই জিনিসটা জানার পরে। আমার বাচ্চাদেরকে স্কুলে মানে যাবে কি যাবে না আমি সেটা নিয়ে একটা ইয়েতে ছিলাম। মানে তারপরে ওদেরকে আমি বলছি যে বাবা স্কুলে না কয়েকদিন বন্ধ দাও 2 দিন বন্ধ দাও। এখন স্কুল তো করতে হবে। এই জিনিসগুলো আমার মানে আমি কি বলবো বলার আমার মানে আমি মনে করতে পারছি না যে এটা কি হচ্ছে কি হবে।